আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়াল। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে ফ্লটের যে কাজগুলো আছে সেই ফ্লটের কাজগুলো আমরা দেখব, তার বিস্তারিত দেখব। মূলত ফ্লট ছাড়া আপনারা সিএসএস দিয়ে বা এইচটিএমএল এর সাথে সিএসএসকে কনফিগার করে আপনি কোনো ওয়েবসাইট করতেই পারবেন না, কারণ ফ্লটই আপনার ডিপগুলো বা কন্টেন্টগুলো বা ট্যাগগুলোকে ম্যানেজমেন্ট করে সাজিয়ে রাখে, কে কোন দিকে থাকবে, রাইটে থাকবে না লেফটে থাকবে। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এই বিষয়টা বুঝতে হবে। তো চলুন আমরা শুরু করছি। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম। সাবলাইম টেক্সট ওপেন করার পরে এখানে দেখুন আমরা এখানে বক্স টু বক্স অন, এটা আমরা হোয়াইট হাইটের কাজ করেছিলাম সম্ভবত গত হোয়াইট এবং হাইটের ক্লাস ছিল। তো আমরা এটাকে একটু ব্রাউজার দিয়ে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে দেখি কি হয়। এটা এটা ছোটো বড় হচ্ছে, যাই হোক আমরা এই বিষয়টা রিমুভ করে দিচ্ছি। এতগুলো বিষয় আমাদের দরকার হবে না, দরকার হবে একটু পরে। তো এখন আমরা এই বিষয়টাকে একটু ছোট করছি, এখান থেকে রিমুভ করে দিলাম, এটাকেও রিমুভ করে দিচ্ছি। দেখুন, ওকে। তো এই হলো বিষয়। আমরা এখান থেকে বক্স নামে একটি নিয়েছি, ওয়াইড আমরা এখান থেকে 45% দিয়েছি, হাইট দিয়েছি 200। তো আমরা এটাকে 500 করে দিচ্ছি, আর এর ভিতরে আমরা একটা ছোট ইমেজ নিব যাতে সুবিধা হয় বোঝার জন্য। তো দেখুন এখানে আমরা এখানে নিলাম, ওকে। এরপরে আমরা একটা ইমেজ নিব। আমরা ইমেজ নিতে জানি কীভাবে আমরা ইমেজ নেই, এটা আপনারা জানেন। ইমেজ নামে একটা ফোল্ডার আছে, আমরা সেই ফোল্ডার nature.jpg, ওয়াইড ইউজ করব 200। ওকে, এটা হলেই হবে। দেখি, তো এই যে আমাদের ইমেজটা দেখুন, এখান থেকে এই ইমেজ কিন্তু এখানে অনেকখানি জায়গা ফাঁকা আছে। ফাঁকা থাকার একটা কারণ আছে, আমরা এই ইমেজে কোনো ফ্লট ইউজ করি নাই, ঠিক আছে? ইমেজেও কোনো ফ্লট ইউজ করা নাই, টেক্সটও আমরা নর্মালি কোনো ফ্লট ইউজ করি নাই। এবং এইটা আমরা এই পুরো ডিপটাকে কী করেছি, আমরা এখানে এইটার ফ্লট ইউজ করেছি। দেখুন এখান থেকে এই যে ফ্লট লেফট। তো নর্মালি ফ্লট আপনার যেটা থাকবে, আপনার এটা আমরা একটু সেভ দেই। দেখুন যদি ফ্লট না ইউজ করি তাহলে কি হবে, কিছুই হয় নাই, তার কারণ এখানে একটাই কন্টেন্ট আছে। তো আমি এটাকে একটু ছোট করে দিয়ে এটাকে কপি এবং পেস্ট করছি। তো এটাকে কপি পেস্ট করলাম। দেখুন এখন যদি আমরা এই দিই, তো নর্মালি আমাদের এইটা ফ্লট যখন না থাকে, ফ্লট তখন এইটা একটা ডিফল্ট ফ্লট ইউজ হয়, সেটা হলো ফ্লট নান, এটা ইউজ হয়, ঠিক আছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি ফ্লট ইউজ না করেন তাহলে কিন্তু এই ফ্লট নান ইউজ হবে অটোমেটিক, কোনো চেঞ্জ নেই। এখন আমি যদি এইটাকে ফ্লট লেফট করে দেই, দেখুন আমি ফ্লট লেফট করে দিলাম, তাহলে এই দুইটা কন্টেন্টই কী আসবে, লেফট সাইড থেকে সাজবে। দেখুন এই যে লেফট সাইড থেকে। আর এরপরে যদি আমি এখান থেকে এটাকে রাইটে করে দেই, এটাকে রাইটে করে দিলাম এবং সেভ দিলে এটা কিন্তু রাইট থেকে সাজবে। তো আমি বোঝার সুবিধার্থে দেখুন এখান থেকে এটাকে আমি কি দিলাম, অন। এটাকে একটা অন ট্যাগের ভিতরে দিব, সরি এখানে অন থাকবে, এবং এটা আমরা 2-তে দিব। দেখো এটা 2 আমাদের, ওকে। তো দেখুন এই যে এটা কিন্তু কোথায় ছিল, এটা কিন্তু আমরা প্রথমে দিয়েছিলাম, এটা কিন্তু আমাদের প্রথমে ছিল এই যে অন, যেটা এই যে অন যেটা ছিল, কিন্তু এটা কিন্তু কোথায় আসছে, এই দিক থেকে প্রথম। তার কারণ আমরা এখানে এই আমাদের যে ডিপটা আছে, বক্স নামের যে ক্লাসটা আমরা ডিক্লেয়ার করেছি, সেটা ফ্লট আমরা কোথা থেকে, রাইট থেকে কী করতে, শর্ট করতে বলেছি বা রাইট থেকে সাজতে বলেছি, যে রাইটে এই জন্য কিন্তু এরকম আসছে, ঠিক আছে? আপনি এখানে এইটা আরেকটা যদি আমরা দেই, এইটাকে যদি আমরা 3 করে দেই, দেখুন এটা 2 এটা 3, ঠিক আছে? তো এটা কিন্তু এই যে 1 3 2, এটা ঠিক আছে। তাহলে কিভাবে আসছে, এই দিক থেকে যাচ্ছে। আবার যদি আমরা এটাকে লেফট করে দেই, দেখুন এখান থেকে লেফট করে দেব, লেফট করে দিলাম।
এখন দেখুন এদিক থেকে 1 3 2 এভাবে আসছে, ঠিক আছে। তো এই হলো বিষয়। আমরা এটাকে একটু কমায় নেই, এতগুলো আমাদের দরকার হবে না। আচ্ছা, এখন এই যে ভিতরে যে আমাদের ইমেজটা ছিল, এই ইমেজে যদি আমরা এখানে যদি ফ্লট ইউজ করতাম তাহলে কি হতো, আমরা ইনলাইন সিএসএস এ চলে যাচ্ছি। দেখুন এখান থেকে আমি এই স্টাইল ইউজ করব, যেহেতু আমি ফ্লটের কাজ করছি। তো আমি এখানে বলে দিচ্ছি ফ্লট লেফট, ঠিক আছে। ফ্লট লেফট দিলাম, ফ্লট লেফট দিয়ে রিফ্রেশ। দেখুন ফ্লট লেফট দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে টেক্সটটা কিন্তু এখানে চলে এসেছে। আমি যদি এখন এই H1টা তুলে দেই, আমি এই দুইটাই তুলে দিচ্ছি, H1 এবং 2 দুইটি তুলে দিচ্ছি। এরপরে এখান থেকে তুলে দিলাম, এটাকে তুলে দিলাম, সেভ দিলাম। এখন কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখুন ফ্লট, এটা ফ্লট ইউজ করা এবং এটা কিন্তু ফ্লট ইউজ না করা, মানে এখানে আমরা ফ্লট ইউজ করি নি ডিফল্টে এই ইমেজটাতে। তো ফ্লট ইউজ করার সাথে সাথে ইমেজটা কী হয়েছে, লেফট সাইডে সে কী করেছে, জায়গা করে নিয়েছে, এবং সে এবং এইখানে যে মাঝখানে একটা জায়গা আছে সেই জায়গাটা এই টেক্সটের জন্য ছেড়ে দিয়েছে, যেটা ফ্লট ইউজ না করার জন্য এই জায়গাটা কিন্তু এই ইমেজটা ছাড়েনি, ঠিক আছে। তো এইটা কিন্তু আমরা যদি এখন এইটাকে ইউজ করি স্টাইল, এখান থেকে যদি আমরা এটাকে রাইট ইউজ করি, দেখুন রাইট ইউজ করছি ফ্লট, ওকে। এই যে তাহলে এই ইমেজটা এখানে রাইটে জায়গা করে নিয়েছে, এবং এই বাম সাইডে যে কন্টেন্ট ইগুলো ছিল, স্পেসটা ছিল, এখানে সে কী করেছে, জায়গা এই টেক্সটগুলো চলে এসেছে, ঠিক আছে। তো এইটা কিন্তু ফ্লট ইউজ যদি আপনি না করতেন তাহলে কিন্তু এরকম আসতো না। তো যাই হোক, এখানে আরও যে বিষয়টা আছে, এটা যদি আমরা এখন জাস্টিফাই করি টেক্সটটা, দেখুন এটাকে আমরা দেখি, ওকে। এটাকেও যদি এইভাবে করি, আমরা একটা পি ট্যাগের ভিতরে নিচ্ছি, দেখি আমি স্প্যান ট্যাগের ভিতরেও নিতে পারি। যাই হোক, এটা একটা মার্জিন প্যাডিং ইউজ হয়েছে, আমি এটাকে স্প্যান ট্যাগের ভিতরে ইউজ করছি। স্প্যান ট্যাগে আপনার কোনো প্যাডিং, নর্মালি কোনো প্যাডিং এবং মার্জিন নাই, স্প্যান, ওকে। তো এখন যদি আমি টেক্সটটাকে জাস্টিফাই করার চেষ্টা করি, এখান থেকে স্টাইল টেক্সট অ্যালাইন জাস্টিফাই, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখুন কোনো কাজ হয় নাই। যাই হোক, এটা আমরা পরে দেখব। এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, নর্মালি যেরকম ছিল এরকম নিয়ে আসলাম। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা দেখব, এখান থেকে আমরা যদি একটা সিম্পলি মার্জিন ইউজ করি, এখানে মার্জিন ইউজ করব, এখানে মার্জিন ইউজ করব, মার্জিন আমি 10 পিক্সেল ইউজ করছি, তাহলে একটা ইমেজের সাথে থেকে একটা ডিস্টেন্স তৈরি হবে। এই যে একটা ডিস্টেন্স তৈরি হলো, এটাকে আমরা থাম্বনেইল ইমেজ হিসেবে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে এগুলো, এটাকেও যদি এখন লেফট করে দিই তাহলে এই সাইড থেকে সুন্দর করে সাজবে। তো আমি এখান থেকে একবার লেফট করে দিচ্ছি, ওকে। তো এই যে সুন্দর বিষয়, ঠিক আছে। তো এটা কিন্তু সম্ভব হয়েছেই শুধুমাত্র কিসের কারণে, ফ্লটের কারণে। আপনি যদি ফ্লট ইউজ না করেন তাহলে কিন্তু এই এত সুন্দর করে আপনি কখনোই সাজাতে পারবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এটা আমরা যেহেতু মার্জিন এর নাই, তো আমরা এটাকে যদি 50% করে দিতে পারি, 50% করে দিলে দুইটা মিলে 100% হবে। তো 100% হবে, তার সাথে এখানে আমাদের বর্ডার আছে, সেই বর্ডারটাকে কাউন্ট করতে হবে। আমরা 48% করে দিলাম, ওকে। এখন ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন। তাহলে মার্জিন ফ্লট থাকবে, নর্মালি যদি ফ্লট আমরা ইউজ না করি তাহলে এটা কিন্তু নান হিসেবে থাকবে, নান ফ্লট। এরপরে লেফট ইউজ করা যাবে, ফ্লট রাইট ইউজ করা যাবে, আরেকটা ফ্লট ইউজ করা যায়, সেটা হলো ইনহেরিট, ঠিক আছে। তো এই হলো বিষয়। ইনহেরিট এর প্যারেন্টের যে ভ্যালু থাকবে সেই প্যারেন্টের ভ্যালুকে সে কল করবে,
ইনহেরিট ফ্লট। তো এটা আমরা এই তিনটা ইউজ করেছি, দুইটা ইউজ করেছি। প্যারেন্ট ইনহেরিট মানে যদি আমরা এখন এই বক্স আরেকটা বক্স নিই এবং বক্সটাকে এইটা বক্স এবং এই বক্সের ভিতরে যদি আমরা আরেকটা বক্সকে কি করি কল করি কেমন, তো আমি এখানে একটা ডিপ ক্লাস বক্স 2, ঠিক আছে, বক্স 2 দিলাম। ওকে, তো এখন আমি এখানে একটু স্যাম্পল টেক্সটগুলো নিয়ে এসেছি। তো আমি এইটাকে কপি করছি, কপি করে পেস্ট করছি বক্স 2 এবং এটার প্লট আমি ইনহেরিট করে রাখছি এখান থেকে, আর এইটাকে আমি এখান থেকে রাইট করে দিব। ওকে, এটার হাইট আমি কমাই দিব, 100 পিক্সেল করে দিলাম। এটা গ্রিন। ওকে, তো আমি এটা ইনহেরিট করেছি এবং এইটার প্লট আমি রাইট রেখেছি। তো দেখুন এই যে এইটাকে ইনহেরিট করেছে, আমি কিন্তু এটাকে রাইটে করি নাই, এটা আমি কোথায় কি করেছিলাম, আমি এটা প্লট, এই যে প্লটটা আছে আমার এই প্যারেন্টস, এটা হলো আমার প্যারেন্টস, কারণ আমি এটাকে এই বক্স 2টাকে এইটার ভিতরে রেখেছি, এটা এখন প্যারেন্টস, আর এইটা হলো চাইল্ড, ঠিক আছে। তো এইটাকে আমি বলে দিয়েছি যে এর যে থাকবে প্লট থাকবে, সে এর যে আমার যে মেইন যে প্যারেন্টস যে ডিপটা থাকবে সেটার সে প্লটকে সে কী করবে, ইনহেরিট করবে, কপি করে নিয়ে আসবে বা সেই আচরণ সে করবে। তো এখানেও কিন্তু তাই করা আছে। তো এখানে আমি প্লট যেহেতু আমি রাইটে করেছিলাম সেহেতু এই আমার বক্স 2 যেটা ছিল সেটা কি করছে, এখান থেকে রাইটে প্লটটা ইউজ করছে। তা আমি যদি আমার বক্স 2 মানে এইটার প্যারেন্টসের যদি আমি এটাকে কী করব, লেফট করে দেই, তাহলে কিন্তু আমার এটাও লেফটে কাজ করবে, ঠিক আছে। এই যে, তো এই হলো বিষয়। এখানে কিন্তু সামান্য একটু জায়গা পেয়েছে যার কারণে এটা নিচে নামে নাই। তো যাই হোক, এটা আমাদের বিষয় না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ফ্লট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আবারও বলছি, যারা বুঝতে পারবেন না তারা বারবার প্র্যাকটিস করুন, দরকার হলে বারবার আমাদের টিউটোরিয়ালটি দেখতে পারেন। একাধিকবার টিউটোরিয়ালটা দেখলে আপনারা বিষয়টিকে আয়ত্ত করতে পারবেন। তো যাই হোক, এই বিষয়টি বারবার প্র্যাকটিসের মাধ্যমে, বারবার ব্যবহারের মাধ্যমেই আয়ত্ত হবে, একবারে মুখস্থ করার কিছু নেই, এটা বোঝার বিষয়। আর নর্মালি ফ্লট মানে হলো ভাসমান, আপনি এইটা বুঝলেও আপনি বুঝতে পারেন, ফ্লট মানে ভাসমান। আপনি আপনার ডিপটাকে বা আপনার এই ক্লাসটাকে কোন দিকে ভাসমান রাখবেন এই বিষয়টাকে ডিক্লেয়ার করার জন্যই কিন্তু এই ফ্লট ইউজ করা হয়, ঠিক আছে। তো আজকে আর দীর্ঘায়িত করব না, অনেক লম্বা হয়ে গেল। তো যাই হোক, এরপরে নেক্সট ক্লাসে আমরা ওভারফ্লো নিয়ে কাজ করব, ওভারফ্লোর মাধ্যমে কী কী করা যায় এই বিষয়টি নিয়ে দেখব। তো ধন্যবাদ সবাইকে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পান। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।